মনোযোগ নেই বলে কখনো আল্লাহর জিকির ছেড়ে দিও না। তুমি কি কখনো এমন অনুভব করো জিকিরে মনোযোগ আসে না? মনে হয় শুধু ঠোঁটেই শব্দ হচ্ছে, হৃদয় কিছুই টের পাচ্ছে না। বন্ধু, এমনটা হওয়া স্বাভাবিক। কারণ আমরা মানুষ। আমাদের মন ক্লান্ত হয়, মন ছুটে বেড়ায় হাজারো চিন্তায়। কিন্তু তাই বলে কি জিকির ছেড়ে দেওয়া উচিত? আল্লাহর জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর বলা না। জিকির মানে তাকে স্মরণ করা। মনোযোগ থাকুক বা না থাকুক, যদি আমরা মুখে জিকির চালিয়ে যাই, হৃদয় একসময় ঠিকই সাড়া দেবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যদি শয়তান তোমাকে জিকির থেকে বিরত রাখতে চায় এই বলে যে তোমার তো মনোযোগ নেই, তাহলে তুমি তার এই ফাঁদে পা দিও না, বরং জিকির করতে থাকো। একসময় মনোযোগ আপনা আপনি ফিরে আসবে গি। তুমি হয়তো বলো, মনোযোগ ছাড়া জিকির করলে কি লাভ? সত্যি বলি, তোমার চেষ্টাই আল্লাহর কাছে অনেক বড়। তুমি যে ক্লান্ত তবু জিকির থামাওনি, এইটুকুই প্রমাণ তুমি আল্লাহকে ভালোবাসো। প্রিয় ভাই ও বোন, মনোযোগ না থাকলেও জিকির করো। কারণ তোমার প্রতিটি উচ্চারণ হচ্ছে আখিরাতের জন্য সঞ্চয়। এমন এক ব্যাংক যেখানে প্রতিটি কে আলহামদুলিল্লাহ হচ্ছে সোনার মুদ্রা। আল্লাহ আমাদের সবাইকে এমন এক অন্তর দান করুন, যা তার জিকিরে প্রশান্তি পায়। আর আমাদের জিকির যেন হয় অন্তর থেকে, মনোযোগ সহকারে, ভালোবাসায় ভরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ হয়তো আপনার একটা শেয়ারে কেউ আল্লাহর জিকিরে ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।